আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজ আমরা আলোচনা করব নবী রাসূলগণ নবুয়তের দায়িত্ব পালন করার পাশাপাশি কী কাজ করে জীবিকা নির্বাহ করতেন। নবী রাসূলরা কোনো না কোনো পেশার সঙ্গে নিয়োজিত ছিলেন। তারা অন্যের উপর নির্ভরশীল হতেন না, বরং নিজ হাতে অর্জিত রিজিক ভক্ষণ করাকে পছন্দ করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, কোন ধরনের উপার্জন উত্তম? তিনি উত্তরে বললেন, ব্যক্তির স্বহস্তে অর্জিত অর্থ এবং সৎ ব্যবসা সুয়তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, হালাল রিজিক তালাশ করা অন্য ফরজের পরে ফরজ। আল মুজামুল কবির। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে এসেছে, অন্যান্য ফরজের মতো হালাল রুজি তালাশ করাও একটি ফরজ। সুনানে কবির। নবী রাসূলগণ হলেন পৃথিবীর সেরা মানব, ফলে তারা উত্তম উপার্জন তথা স্বহস্তে অর্জিত সম্পদে জীবিকা নির্বাহ করতেন। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন একজন কৃষক। চাষাবাদ করে তিনি জীবিকা নির্বাহ করতেন। তার ছেলেদের পেশাও ছিল চাষাবাদ। তাছাড়া তিনি তাদের কাজও করতেন। কারো কারো মতে তার পুত্র হাবিল পশুপালন করতেন। আল্লাহ তাআলা তাকে কৃষিকাজের যন্ত্রপাতির নাম শিক্ষা দিয়েছেন। আল্লাহর বাণী যার অর্থ, আর আল্লাহ আদমকে সমস্ত নামের জ্ঞান দান করেছেন। সূরা বাকারা। হযরত শীস আলাইহিস সালাম পিতা হযরত আদমের মতো কৃষক ছিলেন। তার পুত্র মাহলাইন সর্বপ্রথম গাছ কেটে জ্বালানি কাজে ব্যবহার করেন। তিনি শহর, নগর ও বড় বড় কেল্লা তৈরি করেছেন। তিনি বাবিল শহর প্রতিষ্ঠা করেছেন। ইবনে কাসির। হযরত ইদ্রিস আলাইহিস সালামের পেশা ছিল কাপড় সেলাই করা। কাপড় সেলাই করে যে অর্থ উপার্জন করতেন তা দিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি। আল্লাহ তাআলা তাকে নৌকায় তৈরি করার কলা কৌশল শিক্ষা দিয়েছেন এবং আল্লাহর নির্দেশে তিনি নৌকা তৈরি করেছিলেন। আল্লাহর বাণী, আর তুমি আমার তত্ত্বাবধানে ও আমার ওহী অনুযায়ী নৌকা নির্মাণ করো। সূরা হুদ। হযরত নূহ আলাইহিস সালাম 300 হাত দীর্ঘ, 50 হাত প্রশস্ত, 30 হাত উচ্চতা সম্পন্ন একটি বিশাল নৌকা তৈরি করেন। হযরত হুদ আলাইহিস সালাম ব্যবসায় ও পশুপালনে জীবিকা নির্বাহ করতেন। হযরত সালেহ আলাইহিস সালামের পেশাও ছিল ব্যবসা ও পশুপালন। তিনি পশুপালন করে জীবিকা নির্বাহ করতেন। হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা চাষাবাদের সঙ্গে জড়িত ছিল। তিনিও জীবিকা নির্বাহ করতেন চাষাবাদের মাধ্যমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবিকা নির্বাহের জন্য কখনো ব্যবসায়, আবার কখনো পশুপালন করতেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পশু শিকার করতেন। পিতা পুত্র উভয় ছিলেন রাজমিস্ত্রি। উভয় মিলে আল্লাহর ঘর তৈরি করেছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের পেশা ছিল ব্যবসা, কৃষিকাজ ও পশুপালন। তার পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের দায়িত্ব ছিল রাষ্ট্রীয় কার্য পরিচালনা করা, সুতরাং বেতন হিসেবে বাইতুল মাল থেকে অর্থ গ্রহণ করতেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের পেশা ছিল পশুপালন ও দুধ বিক্রি। তিনি পশুপালন ও দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার কন্যাগণ চারণভূমিতে পশু চড়াতেন। হযরত দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন। আল্লাহ তাআলা তাকে লোহা দিয়ে বর্ম ও অস্ত্রশস্ত্র তৈরি করার কৌশল শিক্ষা দেন। শক্ত ও কঠিন লোহা স্পর্শ করলে তা নরম হয়ে যেত। যুদ্ধাস্ত্র, লৌহ বর্ম ও দেহস্ত্র প্রস্তুত করা ছিল তার পেশা। এগুলো বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিতা দাউদ থেকে অঢেল ধন সম্পদের মালিক হয়েছিলেন। তিনি নিজেও অঢেল সম্পদের মালিক ছিলেন। ভিন্ন পেশা গ্রহণ করার চেয়ে নিজ সম্পদ রক্ষা ও তদারকি করাই ছিল তার প্রধান দায়িত্ব। হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন একজন রাখাল। তিনি মাদায়েনের শ্বশুরের পশু চড়াতেন। সিনাই পর্বতের পাদদেশে বিরাট চারণভূমি মাদায়েনের অন্তর্ভুক্ত ছিল। 8 বছর তিনি স্বীয় শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের পশু চড়িয়েছেন। হযরত হারুন আলাইহিস সালামের পেশাও ছিল পশুপালন করে তিনি জীবিকা নির্বাহ করতেন। হযরত ইলিয়াস আলাইহিস সালামের পেশাও ছিল ব্যবসা ও পশুপালন। হযরত আইয়ুব আলাইহিস সালামের পেশা ছিল গবাদি পশু পালন করা। তার প্রথম পরীক্ষাটি ছিল গবাদি পশুর উপর। ডাকাতরা তার পশুগুলো লুট করে নিয়ে গিয়েছিল। আনোয়ারে আম্বিয়া। হযরত ইউনূস আলাইহিস সালামের গোত্রের লোকেদের পেশা ছিল চাষাবাদ। তার পেশাও ছিল চাষাবাদ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাকারিয়া আলাইহিস সালাম কাঠমিস্ত্রির কাজ করতেন। তাই তার শত্রুরা তার করা দিয়ে তাকে দ্বিখণ্ডিত করেন। কিতাবুল আম্বিয়া, সহিহ বুখারী। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম জীবনের একটি সময় জঙ্গলে ও জনহীন স্থানে কাটিয়েছিলেন। আহার হিসাবে তিনি বৃক্ষের লতাপাতা ভক্ষণ করতেন। আনোয়ার আম্বিয়া। হযরত যুলকিফল আলাইহিস সালামের পেশা ছিল পশুপালন। হযরত ঈসা আলাইহিস সালামের আবাসস্থল সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তাদের উভয়কে অর্থাৎ ঈসা ও মারিয়ামকে এক উচ্চভূমি প্রদান করেছিলাম যা সুজলা ও বাসযোগ্য ছিল। সূরা আল মুমিন। এই উচ্চভূমি হলো ফিলিস্তিন।
তিনি ফিলিস্তিনে উৎপন্ন ফলমূল খেয়ে বড় হয়েছেন। তিনি ঘুরে ঘুরে অলিতে গলিতে দ্বীনের দাওয়াতি কাজ করতেন। যেখানে রাত হতো সেখানে খেয়ে না খেয়ে নিদ্রা যেতেন। তার নির্দিষ্ট কোনো পেশা ছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন সফল ও সৎ ব্যবসায়ী। তিনি ইরশাদ করেছেন, সৎ ও আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবী, সিদ্দিক ও শহীদদের সাথে। আদ-দুররুল মানসুর। তিনি গৃহের কাজ নিজ হাতে করতেন। বকরির দুধ দহন করতেন, নিজের জুতা ও কাপড় সেলাই ও ধুলাই করতেন, গৃহে ঝাড়ু দিতেন, মসজিদে নববী নির্মাণকালে শ্রমিকের মতো কাজ করতেন, খন্দকের যুদ্ধের মাটি কেটেছেন, বাজার থেকে প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতেন। তিনি ইরশাদ করেন, বর্ষার ছায়ার নিচে আমার রিজিক নির্ধারণ করা হয়েছে, তথা গরিবদের মাল হলো আমার রিজিক। আর ইরশাদ করেন, জমিনের অভ্যন্তরে তথা চাষাবাদ খনন ও রোপণের মাধ্যমে রিজিক অনুসন্ধান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন নবী নেই যিনি ছাগল চড়াননি। দৈনিক সাহাবী প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, আপনিও কি ছাগল চড়িয়েছেন? তদুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমিও মক্কায় অর্থের বিনিময়ে ছাগল চড়িয়েছি। বলা বাহুল্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ অনেকেই ব্যবসা করতেন। বিশেষ করে মুহাজিরগণ ছিলেন ব্যবসায়ী আর আনসারগণ ছিলেন কৃষক। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবী রাসূলের জীবিকা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আজ এই পর্যন্ত ক্ষান্ত। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আবার কথা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।